ডক্টর ইউনূসের সাথে বেয়াদবি করার সাহস যেসব বিএনপির চুট্টে পুট্টে নেতারা দেখায়, এরা যদি জানতো ডক্টর ইউনূস বর্তমানে বাংলাদেশের যে পরিমাণ জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা নিয়ে অবস্থান করতেছে, এর জুতার সমানও তারা না, তাহলে এটা কিন্তু তার একটা মারাত্মক ব্যর্থতায় পরিণত হইব। ডক্টর ইউনূস বর্তমানে বাংলাদেশের 95% মানুষ ডক্টর ইউনূসের এক ব্যাগকে সমর্থন করে। শুধুমাত্র যারা রাজনীতির মাধ্যমে দেশের লুটপাট করতে চায় এবং দেশটারে যারা শোষণ করে খাইতে চায়, এই সামান্য ধরনের লোক ছাড়া সবাই কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে আছে। এবং ডক্টর ইউনূস এইভাবে চালাই যাইতে যদি তার 100 বছর কাটাই দেয়, জনগণ কোনোদিন নির্বাচন চাইতো না। কিন্তু যারা স্বার্থ আছে দেশে গিয়া লুটপাট করে খাইতো, এরা নির্বাচন চাইবই। ডক্টর ইউনূস যত ভালো করবো এরা তার ততই গায়ে আগুন লাগে, কারণ তারা তো ক্ষমতা যাইতে পারতেছে না, খাইতে পারতেছে না। এই কারণে তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবং করবেই। আওয়ামী লীগ ষড়যন্ত্র অবশ্যই করে, বিএনপিও এর মধ্যে যোগ দিচ্ছে, এটা আমরা স্পষ্ট দেখতে পাইতেছি সমাজে যারা বসবাস করি। এখন যে রাজনৈতিক দলগুলো আছে অন্যান্য বিএনপি ছাড়া, এরা সবাই এমন একটা, যেহেতু ডক্টর ইউনূসের তীব্র সমালোচনা করছে না, তাদের এমন একটা পজিশন থাকতে হইব যার কারণে ডক্টর ইউনূসকে কেউ হেয় প্রতিপন্ন না করতে পারে। এবং তারা যদি নির্বাচনে জয়ী হয়, ডক্টর ইউনূস যাতে উপযুক্ত সম্মান পায়, এই জিনিসটা তার মাধ্যমে যদিও মুখ দিয়ে হওয়া সম্ভব না, কিন্তু এটা তাদের ভাবভঙ্গিতে বুঝাইতে হবে যে তারা উপযুক্ত সম্মান দেবে। এবং ডক্টর ইউনূসের সাথে বেয়াদবির কী ফলাফল হয় বিএনপি নির্বাচনের মাধ্যমে, এটা অবশ্যই ঠার পাইব।